এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক। কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি। आंगन में या बालकनी के कोने पर खिलखिलाते हैं कुछ गुलाब, मुस्कुराते हैं कुछ टमाटर, और मुंह जलाते किचन गार्डन की हरी मिर्ची। आ गया है फार्म टू सिटी, 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 फार्म टू सिटी। ঘর তো ছবি দিয়ে সাজানো হয়ে যায়, তবে তার সঙ্গে ভাবো তো যদি গাছ দিয়েও সাজানো যায়, আর এমন গাছ যে গাছগুলো অ্যাকচুয়ালি শুধু সাজানোর জন্য নয়, যে গাছগুলো আমাদের প্রচুর প্রচুর অক্সিজেন দেবে, তার সঙ্গে মনকে একদম শান্ত করে দেবে। হ্যাঁ, ফার্ম টু সিটিতে অমরজিৎ আর দেবারতী কিন্তু আবার চলে এসছে। আমি একটুখানি ব্যস্ত রয়েছি, তার কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, স্নেক প্ল্যান্টের ওপর আমার বরাবরই একটা অন্যরকম আকর্ষণ আর কি। না ওভাবে তাকানোর কিছু হয়নি, যাই হোক স্নেক বললাম তো সেই কারণের জন্য আর কি। আবার যাই হোক এই স্নেক প্ল্যান্ট শুধুমাত্রই যে আমরা ঘরের মধ্যে রাখবো তা তো নয়, আমরা একটা ছোট্ট জায়গা খুঁজে নিয়েছি আর কি। মানে বাড়িটা মোটামুটি সাজাতে যেরকম হয়ে গেছে, আর কদিন পর অ্যামাজনে ঢুকছো নাকি আমার ফ্ল্যাটে ঢুকছো সেটা বোঝা যাবে না, কিন্তু এই সুন্দর একটা ছোট্ট টবের মধ্যে যে রেখেছি এই স্নেক প্ল্যান্টটা, এটা কোথায় রাখবো ভাবতে একটা জায়গা, সুন্দর জায়গা খুঁজে পেয়েছি। কোথায় বলো তো? কোথায়? রান্নাঘরের ওই যে কাঁচের জানলাটা রয়েছে না, ওখানে তো একটা খুব সুন্দর জায়গা রয়েছে। দেখো ওখানটা যদি একটু পজিশন বুঝে সেট করে দিতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়? সব কিছুই সেট হয়ে যাবে, কারণ অমরজিৎ আর দেবারতী কিন্তু তোমার এই শহরের বুকে ফার্মিংটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে ফার্ম টু সিটিতে। अरे क्या कर रहा है? इधर हम बोल रहे हैं तेरे बीजू का उतला बोल रहा है? पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं? मतलब? देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है, और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? अरे पहले ऐसा नहीं था, पूछना अपने बड़े बुजुर्गों से, कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी। हाँ, माटी भी तंदुरुस्त और लोग भी। अब पहली वाली बात कहाँ? पर अब तो सब यही डाले हैं। सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं। सच है? रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं। हाँ। ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा। माटी से प्रेम की परंपरा है, परंपरागत खेती। অমরজিৎ এবং দেবারতী তোমার সঙ্গে ফার্ম টু সিটিতে। আর ফার্ম টু সিটিতে আজকে যে বিষয়ে কথা বলছি তোমার সঙ্গে, তুমি অলরেডি জানো, সেটা হচ্ছে এই যে ছোট্ট গাছটা, যে গাছটা কিচেনে বসিয়ে নিয়েছি, অর্থাৎ কিচেন গার্ডেনিং করার জন্য একটু কিন্তু আমরা উঠে পড়ে লেগেছি। কিন্তু না, শুধুমাত্র যে স্নেক প্ল্যান্ট নিয়ে কথা বলবো তা তো নয়, আরও অনেক গাছ থাকতে পারে। অনেককে তো আমি দেখেছি পকেটে মানি থাকুক বা না থাকুক, একটা সুন্দর মানি প্ল্যান্ট কিচেনে কিন্তু রেখে দিয়েছে, অথবা পুদিনা পাতার গাছ, বা অনেককে তো আবার দেখেছি, যাই হোক, সুন্দর করে যারা সাজতে পছন্দ করেন তারা আর জায়গা না পেয়ে এত বাড়িতে ভরে গেছে অ্যালোভেরা গাছটাও পর্যন্ত কিচেনে এনে রেখে দিয়েছেন। কিন্তু শুধুমাত্রই কি এটা? তা নয়। অর্গ্যানিক ফুড নিয়ে যখন আমরা কথা বলছিলাম, অর্গ্যানিক ফার্মিং নিয়ে যখন আমরা কথা বলছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে শুধুমাত্র আলু, পটল, কুমড়ো, টমেটো, এই সব কিছুর যে খোসা, যেগুলো আমরা ফেলে দিই, সেই ফেলে দেওয়া বিষয়গুলোকে নিয়েও কিন্তু অনেক অনেক সুন্দর সার তৈরি করা যেতে পারে। সেটা কি তুমি জানো? একদমই তাই, কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনো কিছুই ফেলার নয়। রিসাইক্লিং যে বিষয়টা আমরা এখন যত সময় এগোচ্ছে আমরা ভাবছি, কারণ সত্যি ভাবতে হবে, যখন আমরা এই ধরনের সবজির যে খোসাগুলো যদি ফেলে না দিই আর সেটাকে যদি রেখে দিই, একটু কয়েকটা সপ্তাহ পচে যাবে এবং সেটাই পচন ধরে সেটাই কিন্তু সার হয়ে যায়। আমি আমার মাকে দেখেছি চা পাতা, মানে চাটা করার পর চিনি ছাড়া কিন্তু, তারপর চিনিটা কাপে গুলে নিল, ওই যে চা পাতাটা রেখে দেয় এবং তার
তারপর সেটা গাছে দেয়, বিশ্বাস করো গাছের জন্য ওটাই বিরিয়ানি। আর সেই বিরিয়ানি খেয়ে কিন্তু গাছ খুব খুশি হয়। আর এইটা ভাবার বিষয়, আমরা বিরিয়ানি খেলে কোলেস্টেরল বাড়ে, এইসব বিরিয়ানি খেয়ে কিন্তু গাছের আবার কোলেস্টেরল বাড়ে না, কারণ গাছ খুব আনন্দ পায়। আর তার সঙ্গে পাই আমরা আনন্দ, কারণ এই অর্গানিক সবজি খেয়ে আমাদের শরীর ভালো থাকে। আর তার সঙ্গে এত সুন্দর লাগে না, ওই যে ধরো বারান্দাটা তুমি যে সাজিয়েছো অমরজিৎ, সেই বারান্দাটা তো আমি দেখেছি। তারপর কি সুন্দর বোতল কেটে তুমি রং করেছো এবং তাতে ছোট্ট ছোট্ট গাছগুলো, উফ, আমি কিন্তু ইন্সপায়ার্ড হয়েছি এবং আমি শিওর আমাদের লিসেনাররাও কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছেন। Celeb Bite. Celeb Bite. Celeb Bite. নমস্কার, আমি স্নেহা। আজকে কিচেন গার্ডেনিং নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য আমি শেয়ার করতে চাই। প্রথমেই আসি নামটায়, কিচেন গার্ডেনিং। শুনতে ভীষণ আধুনিক মনে হলেও আইডিয়াটা কিন্তু একেবারেই নতুন নয়। আমরা অনেকেই আমাদের বাড়িতে মা বা ঠাকুমাদের দেখেছি রান্নায় প্রয়োজনীয় কিছু নিত্য ব্যবহার্য শাকসবজি, যেমন ধরুন একটু লঙ্কা বা খানিকটা ধনেপাতা বা একটা কারি পাতা, এই ধরনের গাছ তারা খুব সহজেই বাড়িতেই লাগাতেন এবং হঠাৎ করে রান্নার মাঝখানে গাছ থেকে তুলে এনে রান্নায় ব্যবহার করতেন। হ্যাঁ, এই প্রণালীকেই বলা হয় কিচেন গার্ডেনিং। কি কি গাছ আমরা কিচেন গার্ডেনে লাগাতে পারি? যে শাকসবজিগুলো নিত্য প্রয়োজনীয়, যেমন ধরুন লঙ্কা গাছ, টমেটো গাছ, ধনেপাতা, পুদিনা পাতা, পালং শাক বা ঢেঁড়স, এই ধরনের গাছগুলো খুব সহজেই তৈরি করা যায়। তার জন্য খুব বেশি প্রণালীর প্রয়োজন হয় না। এই ধরনের গাছ আপনারা খুব সহজেই লাগাতে পারেন। আমি ছোটবেলায় আমার মাকে দেখেছি রান্নাঘরের জানলার মধ্যেই একটা ছোট্ট টবে একটা লঙ্কার গাছ লাগাতে। ঠিক যখনই প্রয়োজন হয় গাছ থেকে তুলে এনে দুটো লঙ্কা রান্নায় ব্যবহার করা। যে গোটা ধনে আমরা রান্নায় ব্যবহার করি, সেই ধনেকেই আগের দিন রাত থেকে একটু জলে ভিজিয়ে, যাকে বলে ভিজিয়ে শুকনো করে রাখা, সেই ধনেকে যদি আপনারা টবের মধ্যেই পুঁতে দেন, কিছুদিন পরে কিন্তু সেখান থেকেই সবুজ ধনেপাতা গাছ দেখতে পাবেন এবং সেই ধনেপাতা কিন্তু যথেষ্ট পরিমাণে রান্নায় ব্যবহার করা যায় এবং ভীষণ সুস্বাদু হয় খেতে। তার কারণ হচ্ছে এই গাছগুলোর বেড়ে ওঠার পেছনে কিন্তু কোনো রকমের রাসায়নিক সারের ব্যবহার করার প্রয়োজন পড়ে না। আপনি রান্না করতে করতে যে জিনিসগুলো ফেলে দেন, যেমন ধরুন টমেটো, সেটা আপনারা রান্নায় ব্যবহার করার পর যেটুকু অংশ আপনারা ফেলে দিচ্ছেন, বা চাল ধোয়া যে জল আপনারা ফেলে দিচ্ছেন, সেই খুব সামান্য জিনিসপত্র ব্যবহার করেই কিন্তু কিচেন গার্ডেনের গাছগুলোকে একটা খুব সতেজ এবং সুন্দর রূপ দেওয়া যায়। আপনার বারান্দার গ্রিলে বা ধরুন আপনার জানলায়, বা যদি একটা ছোট্ট মতো টেরেস থাকে, সেখানে যদি দিনের 5-6 ঘন্টা বেশ সুন্দর রোদ আসে, তাহলে সেই জায়গাতেই কিন্তু আপনি আপনার কিচেন গার্ডেনের গাছগুলোকে সুন্দরভাবে বেড়ে উঠতে দেখতে পারেন। জল কখন দেবেন? প্রত্যেকবার জল দেওয়ার আগে যদি একটুখানি মাটিটা ছুঁয়ে দেখেন এবং তাতে যদি একটু জল বা ভেজা ভেজা ভাব থাকে, তাহলে হয়তো জলটা অতটা বেশি পরিমাণে দেওয়ার দরকার হবে না। কিন্তু যদি মাটিটা একেবারে শুকিয়ে যায়, তার আগেই কিন্তু আপনাকে একটু একটু করে জল দিয়ে ফেলতে হবে। ব্যাস, তাহলেই আস্তে আস্তে গাছ আপনার চোখের সামনে সুন্দর করে বেড়ে উঠবে আর আপনার রান্নার ব্যবহারে আপনি চট করে তুলে এনে সেটাকে রান্নায় ব্যবহার করে দিলেন। একটা জিনিস আমরা জানি না, যে পালং শাকের ডগাটা আমরা কেটে ফেলে দিই, মানে যেখানে শিকড়ের অংশটা বেঁচে থাকে, সেই অংশটাকেই যদি গিয়ে আপনি টবে পুঁতে দেন এবং তার মধ্যে একটু একটু সার, যেগুলো আমরা এক্ষুনি বললাম যে রান্নার শাকসবজির যে উচ্ছিষ্ট অংশগুলো, সেগুলো যদি খানিকটা পরিমাণে তার মধ্যে ব্যবহার করেন, তাহলে দেখবেন সেই পালং শাকের ডগা থেকেই কিন্তু আবার নতুন করে শাকের ডাঁটি বেরিয়ে আসছে। এবং বলাই বাহুল্য, আপনার নিজের হাতে তৈরি গাছ থেকে পালং শাকের পাতা কেটে এনে যখন আপনি রান্না করবেন, তার স্বাদ এবং সেই স্বাদের আনন্দ দুটোই কিন্তু বহু গুণে বেড়ে যাবে। এবং তার সাথে সাথে শীতকালে ধনেপাতা, পুদিনা পাতা, এই ধরনের গাছগুলো লাগিয়ে ফেলুন। পুদিনা পাতার ক্ষেত্রে একটি ছোট্ট গাছের শিকড়ের অংশ লাগালেই গাছটার এমনই একটা স্বভাব যে সে কিন্তু মাটি জুড়ে ছড়িয়ে যাবে এবং পুদিনা পাতাকে নিয়মিতভাবে তার মাথার ছোট ছোট অংশগুলোকে কেটে ফেলে ব্যবহার করে ফেলতে হয়। তাতে গাছটা আরো বেশি পরিমাণে ডালে পাতায় বাড়ে, ফুল হওয়াটাকে আটকায় এবং আপনার গাছ কিন্তু আরো সতেজ হয়ে উঠবে। এইভাবেই আপনারাও বানিয়ে ফেলুন আপনার রান্নাঘরের একটা ছোট্ট অংশে একটা কিচেন গার্ডেন এবং আপনার নিত্য প্রয়োজনীয় শাকসবজি সেখান থেকেই তুলে ব্যবহার করুন। এতে রাসায়নিক পদার্থের শরীরের ভেতরে যাওয়াটাকে আমরা অনেকাংশে আটকাতে পারবো। আমরা সবটাই অর্গানিক খেতে পারবো, সুস্থ থাকবো, পরিবেশকে সুন্দর রাখবো এবং নিজের মনে আনন্দের আরেকটা কারণ তৈরি করতে পারবো। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, हर किसान
संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच, कृषि एवं किसान कल्याण मंत्रालय। এক মাস ধরে এই আলুর খোসা, টমেটোর খোসা, পটলের খোসা এই সমস্ত কিছুকে পচিয়ে পচিয়ে একটা জায়গায় নিয়ে এসেছিলাম। এখন মনে হচ্ছে আমি ওদের বাড়িতে থাকতে দিইনি, ওরা আমাকে ওদের বাড়িতে আমাকে থাকতে এটা দিয়েছে। কিন্তু বেশ মজার বিষয় হলো। একদম। কিন্তু এই যে এগুলো কেন তৈরি করেছি জানো? কেন? তার কারণ হচ্ছে এইগুলো কিন্তু এখন ওই যে আমার ছাদ বাগান যেটা রয়েছে সেইগুলোতে সেখানে গিয়ে কিন্তু দিয়ে দেবো, মানে জাস্ট যাকে বলে একদম নিজের হাতে করে অর্পণ করে দেবো আর কি। বাবা, যারা নতুন নতুন ভাবছো স্নেক প্ল্যান্ট সেইটা আবার কিচেনে রাখবো, বা মানি প্ল্যান্ট এটা মনে হয় কিচেনে রাখাটা ঠিক হবে না, তাদের জন্যও কিন্তু রাস্তা আছে। একদম তোমরা ঠিক ধরেছো। কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা, মেথি শাক, পালং শাক এইগুলো দ্রুত কিন্তু জন্মায়। যদি দেখো তোমার গাছের ফলন ভালো হচ্ছে আর সেটা রাখার খুব একটা জায়গা নেই, নিয়ে চলে এসো, কিচেনের বেসিনের 5টা জায়গা রয়েছে তো। তবে শুধুমাত্র কিচেনের নয়, তুমি ভাবছো গাছ দিয়ে ঘর সাজাবে, সেটারও কিন্তু সলিউশন রয়েছে। যেমন ধরো মানি প্ল্যান্ট, তুমি জানলার পাশে বা বইয়ের তাকে বেশ সুন্দর একটা কাচের বোতলের জলের মধ্যেও কিন্তু রেখে দিতে পারো। বা স্নেক প্ল্যান্ট যেটা অমরজিৎ বলছিল, সেটা তুমি বেডরুমে রাখতে পারবে, লিভিং রুমে বা ড্রয়িং রুমেও রাখতে পারবে। কি হয় জানো তো, এটা তো অক্সিজেন ছড়ায় রাত্রেও, এবং তার ফলে বাতাসটা পরিষ্কার থাকে, খুব কম আলোর প্রয়োজন হয়, তো খুব একটা অসুবিধা হয় না। আর অমরজিৎ তো অ্যালোভেরার কথাও বলছিল। একদমই তাই। আর সেক্ষেত্রে যদি দেখো রান্নাঘরে মাঝে মধ্যেই একটু মানে এরকম একটা আওয়াজ হচ্ছে আর কি, মানে একটু মশা মাছির উপদ্রব বেশি হয়ে গেছে আর কি, মানে যেটা হয় আর কি, প্রাকৃতিক পরিবেশটা ওরা নিজের থেকেই খুঁজে নিতে পারছিল আর কি, এবং সেইটার জন্য ওদের খুব একটা বেশি কসরত করতে হয়নি, তোমার কিচেনটাকেই সেই জায়গা বলে ধরে নিয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা দারুণ স্প্রের কথা আমি বলে দিতে পারি। নিম তেলের সঙ্গে জল মিশিয়ে দাও, স্প্রে করে দাও, দেখো ওই সুন্দর যে আওয়াজটা যেটা তোমার কানকে মাঝে মধ্যেই একেবারে তিতিবিরক্ত করে ফেলে, সেই আওয়াজটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আমি যদিও ভাবছি এই তেলটা দিলে কি অমরজিৎ উড়ে পালিয়ে যাবে, সেটা বরং একটু পরে জানা যাবে। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন রেসপন্সিবিলিটি দুটো হয়ে গেছে। আসলে বাজার যাওয়াটা তো বন্ধ হয়ে গেছে, সেই কারণের জন্য ঘরের মধ্যেই একটা বাজার তৈরি করে ফেলেছি, আবার ঘরের মধ্যেই রান্না করছি, সেই রান্নার আবার যে উচ্ছিষ্ট অংশগুলো রয়েছে সেইগুলোকে আবার বাজারের জন্যে, যাই হোক না কেন এরকমভাবে রিসাইকেল যদি হতে থাকে অনেকটা লাইফের মতো আর কি। একে কি আমরা এক ঢিলে দুই পাখিও বলতে পারি না, এক ঢিলে 3-4 পাখি উড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে? ও ঢিল মারলে আবার পাখি উড়ে যায় আর কি। যাই হোক, পাখির নিশানা বুঝে গেছে আর কি, সেটা নিয়ে আমাদের খুব একটা বেশি মাথা ঘামানো নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমাকে একটা ছোট্ট কথা বলে দেবো, একটা ছোট্ট টব আর কয়েকটা গাছের চারা নিয়ে শুরু করে ফেলো আজই তোমার
কিচেন ফার্মিং। একদমই তাই। আর তার সঙ্গে যদি ভাবছো ওই যে ঘরের যে বোতলগুলো পড়ে আছে কি করবে, ফেলে দেবে, ফেলো না, ওগুলোকে সুন্দর করে রং করো, তাতে একটা সুন্দর গাছ লাগাও, ঘরও সুন্দর হবে, মনও সুন্দর হবে, এত অক্সিজেন পাবে, ভাববে যে অক্সিজেন রাখবো কোথায়। এইরকমভাবেই কিচেন ফার্মিং করতে করতে দেখা যাবে আমাদের এই ছোট্ট রান্নাঘরটাই একদিন এমন একটা রাস্তা দেখালো যেখানে ওই বাতাসের CO2 বলে একটা ব্যাপার আছে না, সেইটা আরও অতিরিক্ত ব্যাপারটা হয়তো অনেকটা আমরা এই দায়িত্ব সহকারে কমিয়ে আনবো। রেসপন্সিবিলিটি বলে আমাদের একটা কথা আছে না, কিন্তু সেই রেসপন্সিবিলিটি হোক প্রকৃতির বুকে ফেরার। কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি। छत पर या आंगन में या बालकनी के कोने पर खिलखिलाते हैं कुछ गुलाब, मुस्कुराते हैं कुछ टमाटर, और मुंह जलाती किचन गार्डन की हरी मिर्ची। आ गया है फार्म टू सिटी, 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 फार्म टू सिटी। এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।